নারীদেরকে কি চেহারা ঢাকতে হবে? তাদের জন্য চেহারা ঢাকা কি আবশ্যক? এ বিষয়ে আমরা নানান কথাবার্তা শুনে থাকি। তো চলুন আমরা এ বিষয়ে কোরআন হাদিস কি বলে সে সম্পর্কে কিছু জেনে নেই। এখানে তো নারীদের পর্দা নিয়ে প্রাচ্যবিদ এবং ইসলাম বিরোধীদের নানা আপত্তি আছে, সেই পয়েন্টে আজকে আলোচনা করব না। আজকে এ বিষয়ে ইসলামী নির্দেশনাটা কি, নারীদের চেহারা ঢাকতে হবে কিনা, এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। কোরআন হাদিস থেকে এ বিষয়টা দিবালোকের মতো স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য চেহারা ঢাকা আবশ্যক ছিল। কোরআনের স্পষ্ট নির্দেশনা, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চেও। তো এই আয়াতটা স্পষ্ট যে নবীজির স্ত্রীদের সাথে পর্দা করতে হবে, তাদের জন্য পর্দার বিধান ছিল। অনুরূপভাবে বহু হাদিস দ্বারা এটা বোঝা যায় যে তাদের জন্য পর্দার বিধান ছিল, তাদের জন্য চেহারা ঢাকা, পুরা শরীর আবৃত রাখা, পরপুরুষের সামনে না যাওয়া, এটা তাদের জন্য আবশ্যক ছিল। হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছে খাইবারের যুদ্ধের পর। তো তখন সফিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী কিনা এ বিষয়ে সাহাবায়ে কেরাম কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তো তাদের মধ্যে এই প্রসঙ্গে আলোচনা চলছিল। তো তখন তারা বলছিলেন যে যদি নবীজি তাকে পর্দাবৃত করেন তাহলে বোঝা যাবে যে তিনি নবীজির স্ত্রী, আর যদি পর্দাবৃত না করেন তাহলে বোঝা যাবে যে তিনি স্ত্রী না, তিনি দাসী, নবীজি তাকে দাসী হিসাবে গ্রহণ করেছেন। তো এরপরে যখন নবীজি তাকে পর্দাবৃত করলেন তখন সাহাবায়ে কেরাম বুঝলেন যে নবীজি হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম দাসী এবং নবীজির স্ত্রীর মধ্যে এইভাবে পার্থক্য করছেন যে যদি পর্দা করা হয়, যদি পুরাপুরি তাকে আবৃত করা হয়, ঢেকে ফেলা হয়, তাহলে তিনি নবীজির স্ত্রী, আর যদি আবৃত করা না হয় তাহলে স্ত্রী না, দাসী। তো বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের কাছে এই মানদণ্ডটা খুব স্পষ্ট ছিল যে যদি নবীজির স্ত্রী হয়ে থাকেন তাহলে তো তিনি অবশ্যই পর্দা করবেন এবং নবীজি তাকে পর্দা করাবেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অন্যান্য বিবরণ, এই সংশ্লিষ্ট অন্যান্য হাদিস এবং বর্ণনাগুলো খুব সুস্পষ্ট যে তাদের জন্য পর্দার বিধান ছিল এবং গায়রে মাহরমের সামনে চেহারাও ঢেকে রাখতেন, কখনো গায়রে মাহরমের সামনে চেহারা খুলতেন না। তবে প্রশ্ন হলো এই বিধান এটা কি শুধু নবীজির স্ত্রীদের সাথে খাস, নাকি এটা ব্যাপকভাবে সকল নারীদের ক্ষেত্রে চেহারা ঢাকতে হবে কিনা? এই প্রশ্নে অনেকে বলেন যে চেহারা ঢাকার যে বিধান সেটা শুধু নবীজির স্ত্রীদের সাথে খাস, এটা অন্য অন্য নারীদের সাথে না। অন্য অন্য নারীরা তারা তাদের বুকে ওড়না জড়িয়ে নিবে এবং শালীনভাবে তারা চলবে, তাদের জন্য চেহারা ঢাকা এটা আবশ্যক না, এই কথা আমরা অনেক শুনি। তো যারা বলে থাকেন যে পর্দার এই বিধান, চেহারা ঢাকার বিধান এটা নবীজির স্ত্রীদের সাথে খাস, তাদের কেউ কেউ আবার অনেক সময় সূরা আহজাবের এই আয়াত পেশ করেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, ওহে নবী পত্নীগণ তোমরা অন্যান্য নারীদের মতো নও। তো অন্যান্য নারীদের মতো যেহেতু তারা নন, তো এই জন্য এই বিধানটা তাদের সাথে খাস। তো আসলে এই আয়াত দিয়ে এই কথা প্রমাণ করা এটা এই আয়াতের বিকৃতি। কারণ এই আয়াতের সরল অর্থ হলো যে নবীজির স্ত্রীদের মর্যাদা অন্যান্য নারীদের চেয়ে বেশি, তারা অন্যান্য সাধারণ নারীদের মতো নন, বরং তারা অধিক মর্যাদাবান। তো এই জন্যই সূরা আহজাবের এটা তো 32 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা যদি কোনো অন্যায় এবং মন্দ কাজ করেন তাহলে তাদের শাস্তি হবে দ্বিগুণ। পরের আয়াতে বলা হয়েছে তারা যদি কোনো ভালো কাজ করেন, তাইলে আল্লাহ ও রাসূলের আনুগত্য করেন, তাইলে সেখানে তাদের পুরস্কারও দ্বিগুণ। অর্থাৎ তাদের মর্যাদা যেহেতু বেশি, তারা আল্লাহর চোখে বিশেষ মর্যাদার অধিকারী, এই জন্য তারা অপরাধ করলে সেখানে শাস্তিও দ্বিগুণ, তারা ভালো কাজ করলে সেখানে পুরস্কারও দ্বিগুণ। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা তো অন্য নারীদের মতো নও, অর্থাৎ তোমাদের যে শাস্তিও দ্বিগুণ, পুরস্কারও দ্বিগুণ, এর কারণ হলো তোমরা মর্যাদাবান, তোমরা অন্যান্য নারীদের মতো নও। এটা হলো এই আয়াতের অর্থ।
কিন্তু এই আয়াত দিয়ে এই কথা প্রমাণ করা যেহেতু তারা অন্য অন্য নারীদের মতো নন, অতএব পর্দার বিধান বা চেহারা ঢাকার বিধান এটা শুধু তাদের জন্য খাস, অন্য অন্য নারীদের জন্য নয়, এই আয়াত দিয়ে এই কথা প্রমাণ করা যায় না। এখন কথা হলো যে অন্য অন্য নারীদের জন্য কি চেহারা ঢেকে রাখতে হবে কিনা, এ বিষয়ে কোরআন হাদিস কি বলে। তা আমরা যদি নিরপেক্ষ বিশ্লেষণ করি এবং আগে থেকেই কোনো চিন্তা কোনো ভাবনা মনের মধ্যে না নিয়ে আমরা কোরআন হাদিসের বক্তব্যগুলো দেখি, তাইলে যেটা আমাদের কাছে অগ্রগণ্য মনে হয় সেটা হলো পর্দার এই বিধান, চেহারা ঢাকার বিধান, এটা শুধু নবীজির স্ত্রীদের সাথে খাস ছিল না, এটা ব্যাপক বিধান, এটা অন্য অন্য নারীদের জন্য প্রযোজ্য। তো চলুন এ সম্পর্কে আমরা দু একটা আয়াত এবং হাদিস বিশ্লেষণ করে দেখি। সূরা নূরের 31 নম্বর আয়াত, যে হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আর যা এমনিতেই প্রকাশ হয়ে যায় তা ছাড়া অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে। তো এখানে আরবি পাঠ হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে এমনিতেই যা প্রকাশ হয়ে যায়। তো দর্শক আপনি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন তো যে এই আয়াত থেকে কি বোঝা যায়। আয়াতে বলা হচ্ছে যে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে এমনিতেই যা প্রকাশ হয়ে যায়। তো এমনিতেই কি প্রকাশ হয়ে যায়? নারীরা তাদের সব সৌন্দর্য ঢেকে রাখার পরে এমনিতেই কোন বিষয়টা প্রকাশ হয়ে যায়, কোনটা ঢেকে রাখা যায় না? সেটা হলো আপনি যদি চিন্তা করেন দেখবেন যে এমনিতেই যেটা প্রকাশ পেয়ে যায় সেটা হলো উপরের কাপড়, বোরকা এবং চোখ, যেটা ঢাকা যায় না। চোখ ঢাকতে গেলে তো মানে অনেক অসুবিধায় পড়তে হবে, এটা তো ঢাকা সম্ভবই না। এরপরে তারা যতই ঢাকুক কিন্তু এরপরও উপরের কাপড়, পোশাক, বোরকা এগুলো প্রকাশ পেয়েই যাবে। তো এই জন্যই হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে যা এমনিতেই প্রকাশ পেয়ে যায় তা হলো কাপড়। তো কাপড়ের মাধ্যমেও, কাপড় পরার পরও সেই কাপড়ের মধ্যে একটা সৌন্দর্য থাকে, তো এটা প্রকাশ পেয়ে গেলে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তো যদি আপনি আয়াতের আরবি পাঠ দেখেন, আয়াতের মধ্যে বলা হচ্ছে কিন্তু ইল্লা মা যাহারা মিনহা, তবে যা এমনিতেই প্রকাশ পেয়ে যায়, এমনিতেই প্রকাশ, এটা কাপড় ছাড়া এবং চোখ ছাড়া আর কিছু প্রকাশ পায় না। চেহারা এটা এমনিতেই প্রকাশ পেয়ে যায়, এটাকে যদি প্রকাশ না করা হয় তাহলে এটা এমনিতেই প্রকাশ পেয়ে যায়। আর চেহারা তো সৌন্দর্যের একেবারে কেন্দ্রবিন্দু, তো এটাই যদি প্রকাশ পায় বা এটাকেই যদি প্রকাশ করা হয় তাহলে সৌন্দর্যের আর বাকি থাকে কি? আচ্ছা, এখানে একটা কথা আসতে পারে যে সেটা হলো যে এই আয়াতের ব্যাখ্যায় তো হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যেটা প্রকাশ পেয়ে যায় সেটা হলো চেহারা এবং দুই হাত। তো আমরা যদি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই সংশ্লিষ্ট সবগুলো বক্তব্য একত্রিত করি, তখন দেখা যায় যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে এমনিতেই যা প্রকাশ হয়ে যায় তা তো চেহারা ও হাত, তবে সেটা গায়রে মাহরামের সামনে না, সেটা মাহরামদের সামনে, সেটা ঘরে, অর্থাৎ ঘরে নারীদের এমনিতেই প্রকাশ পেয়ে যায় চেহারা এবং হাত। ঘরে তারা তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ করবে না, তাদের অন্যান্য অঙ্গগুলোকে ঢেকে রাখবে মাহরামদের সামনে, তবে যা প্রকাশ পেয়ে যায় সেটা হলো চেহারা, হাত, চোখের সুরমা ইত্যাদি। ইবনে জারির তবারিতে সহিহ সনদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ওয়াজিনাতু যাহিরা আল ওয়াজহু ওয়া কুহলুল আইন ওয়া খিদাবুল কাফ ওয়াল খাতাম ফাহাদিহি তাজহারু ফি বাইতিহা লিমান দাখালা মিনান নাসি আলাইহা। বাহ্যিক সৌন্দর্য যা প্রকাশ হয়ে যায় তা হলো চেহারা, চোখের সুরমা, হাতের মেহেদি ও আংটি। নারীদের এসব সৌন্দর্য ঘরে তাদের মাহরামদের সামনে প্রকাশ হয়ে যায়। তো এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই ব্যাখ্যাটা যে চেহারা এবং হাত যেটা এমনিতেই প্রকাশ হয়ে যায় সেটার অন্তর্ভুক্ত। তো সেটা গায়রে মাহরামদের সামনে না, গায়রে মাহরামদের সামনে তারা তাদের এগুলো খুলতে পারবে না, প্রকাশ করতে পারবে না, সেগুলো হলো মাহরামদের সামনে আপন ঘরে, নিজ গৃহে তারা এগুলো প্রকাশ করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যকে এখানে পেশ করে এই বক্তব্য, এই ব্যাখ্যা দিয়ে এটা প্রমাণ করা যে নারীরা গায়রে মাহরামদের সামনেও চেহারা ও হাত খুলতে পারবে, এটা ইবনে আব্বাসের মত, এটা ইবনে আব্বাসের বক্তব্যের বিপরীত কথা। ইবনে আব্বাসের বক্তব্য থেকে এটা বোঝা যায় না,
তো অতএব এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য দিয়ে দলিল পেশ করার আগে সতর্কতা কাম্য। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও পাওয়া যায় যে তিনিও বলেছেন যে যেটা এমনিতেই প্রকাশ পেয়ে যায় যে সৌন্দর্য সেটা হাত ও চেহারা। তো কোনো আয়াতের ব্যাখ্যায় যদি সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ দেখা দেয় তখন করণীয় হলো উসুল জওয়াবেদ শরীয়তের অন্যান্য মূলনীতির আলোকে কারো ব্যাখ্যাকে কারো উপর প্রাধান্য দেওয়া। তো আমরা এই আয়াতের ব্যাখ্যায় দুইটা বক্তব্য পাচ্ছি সাহাবায়ে কেরাম থেকে, একটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর, আরেকটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর। তো প্রথম কথা হলো ইলম, কামাল, অন্যান্য মর্যাদা ও শ্রেষ্ঠত্বে তো এমনিতেই হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অগ্রগণ্য, এবং বিশেষত কোরআন বুঝা, কোরআনের ফাহাম, কোরআন অনুধাবন, এই ক্ষেত্রে তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অতুলনীয়, অনন্য। দ্বিতীয়ত, আমরা যদি এই আয়াতের শব্দের মধ্যে শুধু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে আয়াতের শব্দ হলো ইল্লা মা জহার মিনহা, যে এমনিতেই যা প্রকাশ পেয়ে যায় সেটা প্রকাশ করা যাবে। তো এমনিতেই যেটা প্রকাশ পেয়ে যায় সেটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সেটা হলো পোশাক, কাপড়, যেটা এমনিতেই প্রকাশ পেয়ে যায়, যেটা ঢাকা সম্ভব না। আর ইবনে ওমর বলছেন যে সেটা চেহারা এবং হাত। তো চেহারা ও হাত এটা তো এমনিতেই প্রকাশ না করলে প্রকাশ পায় না, এমনিতেই প্রকাশ পায় না। তার আরবি শব্দ তো হলো জহারও, যেটা এমনিতেই প্রকাশ পেয়ে যায়। তো এই জন্যই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আই লা ইউযহিরনা শাইআম মিনাজ যিনা লিল আজানিব ইল্লা মা লা ইউমকিনু ইখফাউহু, অর্থাৎ তারা পরপুরুষদের সামনে তাদের কোনো সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা গোপন করা সম্ভব নয়, যা গোপন রাখা সম্ভব নয় সেটা প্রকাশ পেয়ে গেলে অসুবিধা নাই, সমস্যা নেই। তো সেটা হলো কাপড়, সেটা চেহারা না। তো স্বাভাবিক আয়াতের যে শব্দ, সেই শব্দের আলোকে যদি আমরা দেখি তখনও দেখা যায় যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটাই এখানে প্রাধান্যযোগ্য। আচ্ছা, এরপরে পর্দা সংশ্লিষ্ট অন্যান্য যে আয়াত ও হাদিসগুলো আছে যেগুলোতে সুস্পষ্টভাবে আছে যে পর্দা করতে হবে, চেহারা ঢেকে রাখতে হবে, সে আয়াতগুলো যদি এই আয়াতের ব্যাখ্যায় আনি তখন তো এই আয়াত থেকে এটা বোঝার কোনো সুযোগ নাই যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে চেহারা খোলা রাখা যাবে পরপুরুষদের সামনে। কারণ অন্যান্য আয়াত হাদিস এ বিষয়ে স্পষ্ট যে চেহারা খোলা যাবে না, পরপুরুষদের সামনে চেহারা ঢেকে রাখতে হবে। তো সেই সব আয়াত হাদিসের আলোকেও আমরা এই আয়াতকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যাটা এখানে মারজু, এটা গ্রহণযোগ্য বা অগ্রগণ্য নয়। এখানে যে ব্যাখ্যা হলো হযরত ইবনে মাসউদ যেটা বলেছেন সেটাই, আর সেটা হলো যে এমনিতেই যেটা প্রকাশ পেয়ে যায় সেটা পোশাক, সেটা চেহারা নয়। এছাড়াও এই আয়াতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যাটাই কেন প্রাধান্যযোগ্য এই বিষয়ে বিস্তারিত দেখার জন্য আমিন শানকিতি রচিত আজওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন গ্রন্থটি দেখা যেতে পারে। তো সেখানে আরবি ভাষা এবং অন্যান্য দলিল প্রমাণের আলোকে দেখানো হয়েছে যে এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যাটাই প্রাধান্যযোগ্য। অন্যান্য যেই ব্যাখ্যাগুলো এই আয়াতের মধ্যে আছে সেই ব্যাখ্যাগুলো সহি না, সঠিক না। বিস্তারিত জানার জন্য পাঠক ওই গ্রন্থ দেখতে পারেন। তো এই আয়াতের ব্যাখ্যায় আমি কাউকে বলতে শুনেছি, তারা বলেন যে আল্লাহ এখানে মুমিন নারীদেরকে দৃষ্টি অবনত রাখতে বলেছেন। তো এর দ্বারা যদি পর্দার বিধান বা চেহারা ঢাকার বিধান সাব্যস্ত হয় তাহলে তো এর আগের আয়াতে পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, তো সেখান থেকে তো পুরুষদের পর্দার বিধান সাব্যস্ত হয়ে যাবে, পুরুষদের পর্দা করতে হবে, তাদের চেহারা ঢাকতে হবে। তো আসলে যখন সুস্পষ্ট কোনো দলিল থাকে না তো তখন আসলে এরকম আবিজাবি আজগুবি কথাবার্তা বলা হয়। নারীদেরকে দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, শুধু এতটুক দিয়ে তো আর তাদের চেহারা ঢেকে রাখার বিধান সাব্যস্ত হয়ে যায় নাই। তারা দৃষ্টি অবনত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে, এটা তাদের পবিত্রতার জন্য এই নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা পুরুষদেরকেও দেওয়া হয়েছে। তবে নারীদের চেহারা ঢাকতে হবে এই সংশ্লিষ্ট যে বিধান এটা তো এখানে বলা হয় নাই, এটা বলা হয়েছে এর পরের অংশে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা এখানে। তো এরকম কোনো কথা তো পুরুষদের ক্ষেত্রে বলা হয়নি। তো এই আয়াত পেশ করে অনেকেই এরকম আজগুবি অবাস্তব কথাবার্তা বলে থাকেন শ্রোতাদেরকে, দর্শকদেরকে প্রভাবিত করার জন্য, তাদেরও যে দলিল আছে এই বিষয়টা বোঝানোর জন্য। তো এসব কথাবার্তা যারা বলে থাকেন তাদের থেকে
সতর্কতা কাম্য। এরপর সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, মেয়ে ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের জিলবাব, বড় চাদরের কিছু অংশ তাদের উপর ঝুলিয়ে দেয়। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে নবীজি তার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে এই নির্দেশ প্রদান করবে যে তারা যেন তাদের বড় চাদরের একটা অংশ ঝুলিয়ে দেয়। আয়াতের শব্দ হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তো জিলবাবের একটা অংশ ঝুলিয়ে দিবে, বড় চাদরের একটা অংশ ঝুলিয়ে দিবে। তো দর্শক, আপনি চিন্তা করে দেখুন যে শুধু জিলবাব পরার কথা বলা হচ্ছে না। জিলবাব তো এমনিই নারীরা পরতো বা এমনিতেই এটা পরার প্রচলন ছিল, তো শুধু এটা তারা পরবে আয়াতের মধ্যে কিন্তু এ কথা বলা হচ্ছে না। আয়াতের মধ্যে বলা হচ্ছে যে জিলবাব, বড় চাদরের একটা অংশ তারা তাদের উপরে ঝুলিয়ে দিবে। তো বড় চাদরের একটা অংশ ঝুলিয়ে কিভাবে দিবে, কোথায় দিবে? তা আপনি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে ঝুলিয়ে দিতে গেলে সেটা মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিতে হবে, আর মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিতে গেলে সেখানে চেহারা ঢেকে যাবে। তো অতএব এ আয়াত থেকেও বোঝা যাচ্ছে যে নারীদেরকে চেহারা ঢাকতে বলা হচ্ছে, স্বাধীন নারীদেরকে চেহারা ঢাকতে বলা হচ্ছে। আর এই ব্যাখ্যাই সাহাবাই কেরাম বুঝেছেন, তাবিঈনে কেরাম বুঝেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবিদা সালমানি, মুহাম্মদ ইবনে সিরিন সহ আরও অনেকের থেকে এই ব্যাখ্যা আছে যে তারা বলেছেন যে এই আয়াত দ্বারা চেহারা ঢাকার কথা বলা হয়েছে, চেহারা ঢেকে রাখতে হবে। তো এই আয়াতের মধ্যে আসলে তেমন বিশ্লেষণের প্রয়োজন নাই, কারণ এই আয়াতটা স্পষ্ট যে জিলবাবের একটা অংশ ঝুলিয়ে দিবে। তো একটা অংশ ঝুলিয়ে দিতে গেলে সেটা মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিতে হবে, কপাল থেকে ঝুলিয়ে দিতে হবে, আর ঝুলিয়ে দিলে অটো চেহারাটা ঢেকে যাবে। তো আয়াতের মধ্যে এই কথাই বলা হচ্ছে। অতএব চেহারা ঢাকার যে বিধান, এটা এই আয়াত থেকে একেবারেই স্পষ্ট বলা যায়। এই আয়াতের মধ্যে বাতিলপন্থীরা বা যারা আগে থেকেই এই কথা ধারণা করে নিয়েছেন যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, তারা এখানে নানা রকম ব্যাখ্যা দিবে। তো সেই ব্যাখ্যাগুলো আসলে আয়াতের শব্দের সাথে মিলে না, সাহাবা তাবিঈনের ব্যাখ্যার সাথে মিলে না। তো এই জন্য এই আয়াতের মধ্যে আসলে তেমন বিশ্লেষণের প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবে, সরলভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে নারীরা যেহেতু তাদের একটা অংশ ঝুলিয়ে দিবে, আর ঝুলিয়ে দিলে চেহারাটা ঢেকে যায়, অতএব নারীরা চেহারা ঢেকে রাখবে, পর্দা করবে। যখন তারা বাইরে বের হবে তো তারা পর্দা করবে, তাদের চেহারা ঢেকে রাখবে। তো এখন প্রশ্ন হতে পারে, কেন ঝুলিয়ে দেওয়ার জন্য শুধু মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিতে হবে কেন? সেটা তো কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে দিলেও ঝুলিয়ে দেওয়া হয়ে যায়। তো আসলে ইদনাউল জিলবাব, এটা আরবি একটা শব্দ। এই শব্দটাকে আরবি ভাষাবিদ এবং তৎকালীন সময়ে যারা ছিলেন কোরআন নাজিলের সময়, তারা এই আয়াতের অর্থ কি বুঝেছেন? তারা কি এই আয়াত দিয়ে এটা বুঝেছেন যে কাঁধের উপর ঝুলিয়ে দিলে ঝুলানো হয়ে যায়, নাকি তারা ওইটাই বুঝেছেন যে মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিতে হয়? তো আসলে কোরআন বোঝার জন্য এটা তো স্বীকৃত নীতি যে আরবি ভাষায় এই শব্দটা কিভাবে ব্যবহৃত হয় এটা দেখা, এবং তৎকালীন সময়ে এই শব্দটাকে কিভাবে বোঝা হতো, তৎকালীন সময়ে কোরআন নাজিলের সময়ে যারা ছিলেন তারা এইটাকে কিভাবে বুঝেছেন। তা আমরা যদি এই সংক্রান্ত ভাষাবিদদের বক্তব্যগুলো দেখি এবং তৎকালীন সময়ে যারা ছিলেন কোরআন নাজিলের সময় তাদের বক্তব্যগুলো দেখি, তাইলে খুব সুস্পষ্টভাবে তারা এই কথা বলেছেন যে ইদনাউল জিলবাব মানে মাথার উপর দিয়ে ঝুলিয়ে চেহারা ঢেকে দেওয়া। তারা মানে কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে দিয়ে ও চেহারা খোলা রাখা, এই কথা তারা ইদনাউল জিলবাবের ব্যাখ্যায় বলেননি। এখানে আমি ভাষাবিদদের মধ্যে শুধুমাত্র আল্লামা জমখশারি রহমতুল্লাহ আলীর বক্তব্য উদ্ধৃত করছি। তিনি বলেন, ওয়া মা'না ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইউরখিনাহা আলাইহিন্না ওয়া ইউগাত্তিনা বিহা ওয়ুজুহাহুন্না ওয়া আ'তাফাহুন্না ইউকাল ইযা যাল্লা আথ-থাওবু আন ওয়াজহিল মারআ আদনি থাওবাকি আলা ওয়াজহিক। অর্থাৎ ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না এর অর্থ হলো যে তারা জিলবাব ঝুলিয়ে দিবে এবং তা দিয়ে তাদের চেহারা ও চতুর্পাশ ঢেকে ফেলবে। নারীদের চেহারা থেকে যখন কাপড় সরে যায় তখনই বলা হয় আদনি থাওবাকি আলা ওয়াজহিক, অর্থাৎ তুমি তোমার চেহারার উপর কাপড় ঝুলিয়ে দাও। তো এই যে দেখেন আল্লামা জমখশারি রহমতুল্লাহ আলী এখানে যে ব্যাখ্যা করলেন ইদনাউল জিলবাবের, এটা কিন্তু তিনি ভাষার আলোকে করেছেন। আরবি ভাষায়
ইদিনা বা আদিনী থাউ বাকি এর অর্থ কি বোঝায়, এটা দিয়ে কি উদ্দেশ্য নেওয়া হয়? নারীর চেহারা থেকে যখন কাপড় সরে যায় তখনই বলা হয় যে আদিনী থাউ বাকি, তুমি তোমার কাপড় ঝুলিয়ে দাও, অর্থাৎ চেহারার উপর ঝুলিয়ে দাও, চেহারা ঢেকে ফেলো। তো জমকশাহী রহমতুল্লাহ আলী এখানে যে ভাষাগত বিশ্লেষণ করলেন ইদিনাউল জিলবাব, এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে ইদিনাউল জিলবাব মানে হলো চেহারা ঢেকে রাখা, এমনভাবে ঝুলিয়ে দেওয়া যার মাধ্যমে চেহারা ঢেকে যাবে। ইদিনাউল জিলবাব মানে ওই ঘাড়ের উপর দিয়ে ঝুলিয়ে দেওয়া বা ঘাড়ের উপর ছেড়ে দেওয়া নয়। আরবি ভাষায় ইদিনাউল জিলবাব বা ইদিনাউ সাউব বলে ঘাড়ের উপর দিয়ে ঝুলিয়ে দেওয়া এই অর্থ বোঝানো হয় না, বরং বোঝানো হয় চেহারা ঢেকে রাখা, এমনভাবে ঝুলিয়ে দেওয়া যাতে করে চেহারা ঢেকে যায়। আর ইতিপূর্বে আমি বললাম যে সাহাবা তাবিন এ আয়াত থেকে এটাই বুঝেছেন যে এর অর্থ হলো এমনভাবে ঝুলিয়ে দেওয়া যে চেহারা ঢেকে যায়। তো সাহাবাই কেরাম তো কোরআন নাজিলের সময় ছিলেন, তারা দেখেছেন তৎকালীন আরবের রীতি রেওয়াজ, তৎকালীন আরবের সমাজ সব তাদের সামনে ছিল। তো এই সব সামনে রেখেই তারা এই কথা বলেছেন যে ইদিনাউল জিলবাব মানে এমনভাবে ঝুলিয়ে দেওয়া যে চেহারাটা ঢেকে যায়। তো এখন কেউ এসে যদি বলে যে না না, ইদিনাউল জিলবাব মানে তো হলো কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া, মাথার উপর ঝুলিয়ে দেওয়া না, তাহলে তো এ কথা চলে না, এটা বাস্তবসম্মত কথা না, দলিলের সমর্থন করে না। তো আমি শুধু দর্শকদের সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য পেশ করছি। তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, আমার আল্লাহু নিসা আল মুমিনিন ইদা খরজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আন ইউগাত্তিনা বুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদা। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে ওড়না বা চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। অতএব এই আয়াতে যে বলা হলো যে নারীরা জিলবাব ঝুলিয়ে পড়বে, চাদর ঝুলিয়ে পড়বে, এর থেকে চেহারা ঢেকে রাখার বিষয়টা স্পষ্ট। এই আয়াত নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। দর্শক, এবারে চলুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা কি করত এ সম্পর্কে কিছু ধারণা নিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিম নারীরা সর্বাঙ্গ চাদরে ঢেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন। তারপর সালাত আদায় করে তারা যার যার ঘরে ফিরে যেতেন। আবসা আধারে কেউ তাদের চিনতে পারত না। তো এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে শব্দ সেটা হলো মুতালাফিয়াতিম বিমুরুতিহিন্না, অর্থাৎ নারীরা চাদরাবৃত হয়ে ফজর নামাজে উপস্থিত হতো। তো এখানে হাদিসের শব্দ হলো মুতালাফিয়াতিম বিমুরুতিহিন্না। তো মুতালাফিয়াত এই শব্দটি তালাফফু বা লিফা থেকে উচ্চারিত। তো লিফা দিয়ে নারীরা তাদের শরীর আবৃত করে তারা বের হতেন, ফজরের নামাজে উপস্থিত হতেন। তো লিফা বলা হয় এমন চাদরকে যেই চাদর দিয়ে পুরা শরীর ঢেকে যায়। তালাফফু বলা হয় এমনভাবে চাদরটা পরা যা দিয়ে পুরা শরীর ঢেকে যায়। বিখ্যাত ভাষাবিদ আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহ আলাই তার আন নিহায়া ফি গরিবিল হাদিস গ্রন্থে লিফা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়াল লিফা থাউবুন ইউজাল্লালু বিহিল জাসাদু কুল্লু কিসাআন কান আও গায়রা। লিফা এমন কাপড় যা গোটা শরীরকে ঢেকে ফেলে, তা চাদর হোক বা অন্য কিছু। লিফা এর ব্যাখ্যায় অনুরূপ বক্তব্য রয়েছে অন্যান্য ভাষাবিদদের থেকেও। অতএব মুতালাফিয়াতিম বিমুরুতিহিন্না এর অর্থ হলো যে তারা এমনভাবে শরীরকে ঢাকতেন, শরীরকে চাদরাবৃত করতেন যে পুরা শরীর ঢেকে যেত, পুরা শরীরের কোনো অংশ প্রকাশ পেত না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবীজির যুগে নারীরা পুরা শরীর ঢেকে বাইরে বের হতেন। যদি কোনো প্রয়োজনে, সেটা নবীজির সাথে জামাতে হাজির হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রয়োজনে বের হওয়ার জন্য পুরা শরীর ঢেকে বের হতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুন্না নুগাত্তি বুজুহানা মিনার রিজাল, আমরা পুরুষদের সামনে আমাদের চেহারাকে ঢেকে রাখতাম। তো হযরত আসমার এই হাদিসটা তো একেবারে দিবালোকের মতো স্পষ্ট। তিনি শুধু নিজের কথা না, বরং বলছেন আমরা, অর্থাৎ সবাই, সব নারীরা পুরুষদের সামনে তাদের চেহারা ঢেকে রাখত। এরপর ইহরাম অবস্থায় নারীরা কি করবে সেই বিধান দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহরিম নারী ইহরাম অবস্থায় তার চেহারা ঢাকবে না। আর ওই হাদিস তো আমরা সবাই জানি যে ইহরাম অবস্থায় নারী তার চেহারা ঢাকবে না। হাদিসের শব্দ হলো ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, মুহরিম নারী তার চেহারা ঢাকবে না।
তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে নারীরা তাদের চেহারা ঢেকে রাখতো। নবীজির যুগে সাধারণত যেহেতু নারীরা চেহারা ঢেকে রাখতো আর এহরাম অবস্থায় বিধানটা একটু ভিন্ন, এই জন্য নবীজি এই ভিন্ন বিধান বিশেষভাবে বলে সেটা নারীদেরকে পালন করতে বললেন যে অন্যান্য অবস্থায় তো চেহারা ঢেকে রাখা হয়, কিন্তু এহরাম অবস্থায় চেহারা ঢাকা যাবে না। এহরাম অবস্থায় যেহেতু অন্যান্য অবস্থার চেয়ে কিছু বিষয় ভিন্ন, তো সেই ভিন্ন বিধানগুলোর মধ্যে এটা অন্যতম যে অন্যান্য সময় তো চেহারা ঢাকা হয়, এই সময় এহরাম অবস্থায় চেহারা ঢাকা যাবে না। তো এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে নবীজির যুগে ব্যাপকভাবে নারীরা চেহারা ঢেকে রাখতেন। এজন্যই বিশেষভাবে এহরামের সময় যে নারীরা যাতে তাদের চেহারা ঢেকে না রাখেন সেই কথা নবীজি বলছেন। হ্যাঁ, এখানে এটা ভিন্ন কথা যে নারীরা তো এহরাম অবস্থায় চেহারা ঢাকবে না, এই বিধান নবীজি দিয়েছেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরও কেউ কেউ যেটা করতেন সতর্কতা স্বরূপ, সেটা হলো তারা এমন ক্যাপ বা এই জাতীয় এমন কিছু পরতেন যে এর উপর দিয়ে তারা কাপড় ঝুলিয়ে দিতেন, তো এতে করে চেহারাটাও একেবারে সরাসরি ঢাকা হতো না, চেহারার সাথে কাপড় লাগতো না, আবার ওইদিকে পর্দার বিধানটাও বাকি থাকতো। তো এটা ভিন্ন কথা, এটা করা যাবে, কিন্তু এহরাম অবস্থায় নারী তার চেহারা ঢাকবে না, এটাই হাদিসের নির্দেশনা। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এহরাম অবস্থায় নারী তার চেহারা ঢাকবে না, কিন্তু অন্য অন্য সময় সে তার চেহারা ঢাকবে এবং এটাই স্বাভাবিক। তো এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে নবীজির যুগে ব্যাপকভাবে নারীরা তাদের চেহারা ঢেকে রাখত। তো কোরআনের আরও বহু আয়াত এবং আরও বহু হাদিস থেকে বোঝা যায় যে নারীরা তাদের চেহারা ঢাকবে, চেহারা ঢেকে রাখা এটাই কোরআন হাদিসের নির্দেশনা। এখানে কেউ কেউ কোনো আয়াত বা কোনো হাদিসের মধ্যে তারা নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে চান যে চেহারা খোলা রাখার সুযোগ আছে, চেহারা না ঢাকলেও চলবে। এক্ষেত্রে মোটা দাগে তারা যে কথাগুলো বলেন সেটা হলো সূরা নূরের 31 নম্বর আয়াতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যাটা পেশ করেন। তো এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তো আমরা আগে করে আসলাম, এজন্য এখানে আর এটা বলছি না। এই বিষয়ে তারা যে হাদিস পেশ করেন সেটা হলো একবার হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসলেন খুব পাতলা কাপড় পরে। তখন নবীজি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন যে নারী যখন বালেগা হয়ে যায় তখন তো সে চেহারা ও হাত ছাড়া অন্য কিছু খোলা রাখতে পারে না। তো এই হাদিসটা তারা পেশ করে বলেন যে এই হাদিসের মধ্যে তো নবীজি বলছেন যে নারী বালেগ হওয়ার পরও, নারী প্রাপ্তবয়স্কা বালেগা হওয়ার পরও সে তার চেহারা খোলা রাখতে পারে, হাত খোলা রাখতে পারে। তো আসলে এই হাদিসটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। স্বয়ং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নিজেই এই হাদিস পেশ করে এই হাদিসের মধ্যে দুইটি আপত্তি করেছেন এবং এই হাদিস যে গ্রহণযোগ্য না সেদিকে ইশারা করেছেন। প্রথম আপত্তি যে এই হাদিসের একজন বর্ণনাকারী আছেন খালিদ ইবনে দুরাইক, তিনি এই হাদিসটি হযরত আয়েশা থেকে বর্ণনা করেন। তো আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পেশ করার পরে বলেছেন যে খালিদ ইবনে দুরাইক আয়েশা থেকে শোনেননি, অর্থাৎ হাদিসটি সূত্র বিচ্ছিন্ন। ইমাম আবু দাউদ এই হাদিসের মধ্যে আরেকটি আপত্তি করেছেন, সেটা হলো যে এই হাদিসের আরেকজন বর্ণনাকারী সাঈদ ইবনে বাশির, তো তার ব্যাপারে আবু দাউদ বলেছেন লাইসা বিল কবি, সে তো শক্তিশালী বর্ণনাকারী নয়। তো দর্শক লক্ষ্য করুন, ইমাম আবু দাউদ নিজেই হাদিসটি উল্লেখ করে এই হাদিসের ব্যাপারে মন্তব্য করছেন যে হাদিসটি সহিহ না, হাদিসটা গ্রহণযোগ্য না, কারণ হাদিসের মধ্যে দুইটা আপত্তি আছে। প্রথম আপত্তি হলো হাদিসটা সূত্র বিচ্ছিন্ন, দ্বিতীয় হলো এই হাদিসের একজন বর্ণনাকারী আছেন যিনি শক্তিশালী নন, যিনি দুর্বল বর্ণনাকারী। তো পর্দা সংশ্লিষ্ট, চেহারা ঢাকা সংশ্লিষ্ট সুস্পষ্ট আয়াত হাদিসগুলো বাদ দিয়ে এরকম একটি দুর্বল হাদিস দিয়ে চেহারা খোলা রাখা যাবে এ কথা বলা, এটা তো বোকামি ছাড়া আর কিছু না। এছাড়াও এই হাদিসের মধ্যে আরও অনেক আপত্তি আছে। এই হাদিসের সনদ তথা সূত্র এবং মতন মূল পাঠেও নানা রকম আপত্তি আছে যেগুলো ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন। এখানে আমি শুধুমাত্র ইমাম আবু দাউদের মন্তব্য উল্লেখ করলাম এবং ইমাম আবু দাউদের এই মন্তব্যটা একেবারে হাদিস উল্লেখ করার পরপরই, ইমাম আবু দাউদ যেখানে হাদিসটা উল্লেখ করেছেন এর পরপরই ইমাম আবু দাউদ এই মন্তব্য করেছেন। তো আসলে বিবেকবানদের জন্য শুধু এতটুকুই যথেষ্ট। এখানে অন্যান্য আরও যেই বিশ্লেষণ, আমি সেই বিস্তারিত বিশ্লেষণে গেলাম না। এ সম্পর্কে আরেকটা কথা বলা হয় যে হানাফি মাযহাবের বড় বড় ইমামরা তো বলে গেছেন যে যেখানে ফিতনার আশঙ্কা না থাকবে সেখানে নারী তার চেহারা খুলতে পারবে। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম তহাবি, এত বড় বড় ইমামরা এই কথা বলে গেছেন। তো তারা তো এই কথা বলে গেছেন, ঠিক আছে, তো তাদের কথার মধ্যে কিন্তু একটা শর্ত আছে যে যেখানে ফিতনার আশঙ্কা না থাকবে। তো দর্শক আপনিই বলুন, বর্তমান পরিস্থিতিতে
ফিতনার আশঙ্কা নাই এ কথা কি বলা যায়? বরং আরও বহু আগেই হানাফি মাযহাবের অন্যান্য বড় বড় ফকিহ মুহাদ্দিস ইমামরা বলেছেন যে ইমাম আবু হানিফা, মুহাম্মদ, তারা তো বলেছেন যে ফিতনার আশঙ্কা না থাকলে চেহারা খোলা রাখতে পারবে। তো বর্তমান সময়টা তো ফিতনার আশঙ্কা মুক্ত না, ততএব এখন নারীদের চেহারা ঢাকতে হবে, তাদের পর্দা করতে হবে। 592 হিজরিতে ওফাত কাজী খান, তিনি তার ফতুয়া গ্রন্থে এটা বলে গেছেন যে নারীরা প্রয়োজন ছাড়া, প্রয়োজন বলতে কঠিন প্রয়োজন ছাড়া পরপুরুষের সামনে চেহারা খুলতে পারবে না। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলী, বিখ্যাত হানাফি ফকিহ, তিনি বলেছেন যে আমাদের জমানাটা যেহেতু ফিতনা মুক্ত না, ফিতনার আশঙ্কা মুক্ত না, এই জন্য নারী, যুবতী নারী পর্দা করবে, চেহারা ঢেকে রাখবে। তো যদিও হানাফি মাযহাবের পূর্ববর্তী ইমামরা এই কথা বলে গিয়েছিলেন, তো তাদের এই কথার উপর স্বয়ং হানাফি মাযহাবেরই অন্য অন্য পরবর্তী ইমামরা আর থাকেননি, এই কথার উপর তারা ফতুয়া দেননি। তারা তাদের সময় অর্থাৎ সেই 4th-5ম হিজরিতেই তারা এই কথা বলে গেছেন যে যেহেতু এখন ফিতনা মুক্ত, এই কথা বলার আর কোনো সুযোগ নাই, এজন্য নারীরা পর্দা করবে, তাদের চেহারা ঢেকে রাখবে। আর ধীরে ধীরে মানুষের অবস্থা তো আরও শোচনীয় হয়েছে। দিন ধর্মের প্রতি আন্তরিকতা, দিন ধর্ম পালনের আগ্রহ তো মানুষের মধ্যে আরও কমেছে, এবং বর্তমান সময়টাতে তো এসে অবস্থা এই দাঁড়িয়েছে যে নারীরা পর্দা করে চেহারা ঢেকে বোরকা পরে বের হওয়ার পরও ফিতনামুক্ত থাকা যাচ্ছে না। তো এই সময়ে এসে এটা কিভাবে বলা যায় যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেছিলেন যে ফিতনা মুক্ত থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা তাদের চেহারা খুলতে পারবে। তো হানাফি মাযহাবের পূর্ববর্তী ইমামদের বক্তব্য এই সময়ে এনে ফিট করতে চাওয়া বা কোরআন হাদিসের অন্যান্য দলিলের প্রতি ভ্রুক্ষেপ না করে সেই বক্তব্য দিয়ে এই বিষয়গুলো প্রমাণ করতে চাওয়া, এটা নিজেদের স্বার্থ চরিতার্থ ছাড়া আর কিছু না। যদি আপনার হানাফি মাযহাবের দোহাই দিতে হয়, তাহলে হানাফি মাযহাবের পরবর্তী ইমামরা এসে যেই বিষয়টা স্পষ্ট করেছেন, যেই বিষয়টা এখানে ক্লিয়ার করেছেন, সেই বিষয়টা আপনি কেন বলছেন না, বা সেই বিষয়টা তারা কেন বলছে না? হানাফি মাযহাবের পরবর্তী ফকিহ মুহাদ্দিস ইমামরা তো এটা স্পষ্ট করেছেন যে ফিতনা মুক্তির যেহেতু আর সম্ভাবনা নাই, অতএব নারীরা, যুবতীরা তাদের চেহারা ঢাকবে, পর্দা করবে। অতএব এখানে হানাফি মাযহাবকে টেনে আনা এবং হানাফি মাযহাবের পূর্ববর্তী ইমামদের বক্তব্য পেশ করা, এটা নিজেদের স্বার্থ চরিতার্থ ছাড়া আর কিছু না। আর অন্যান্য মাযহাবের ইমামরা তো সুস্পষ্ট ভাষাই বলেছেন যে নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত, কোনোভাবেই সেটা খোলা যাবে না। অতএব মুসলিম উম্মার মাঝে স্বীকৃত ও গ্রহণযোগ্য 4 মাযহাবের মূল কথা তানকি তাহরিরের পর যেই কথাটা আসে সেটা হলো যে নারীরা তাদের চেহারা ঢেকে রাখবে, তাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত। 4 মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য দেখার জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কৃত আহকামুল কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াত, জিলবাব সংশ্লিষ্ট যে আয়াত, সে আয়াতের ব্যাখ্যা এবং সেই আয়াতের অধীনে তার যে বিস্তারিত আলোচনা আগ্রহী দর্শক দেখতে পারেন। সেখানে তিনি এই সংশ্লিষ্ট প্রায় 70টা হাদিস জমা করেছেন, যে 70টা হাদিসের আলোকে তিনি প্রমাণ করেছেন যে নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত। এবং সেখানে তিনি 4 মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য, বিশেষত হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য, পরবর্তীতে এসে তারা যে ফতুয়া দিয়েছেন সেটার বিশ্লেষণ সহ অনেক দীর্ঘ এবং তথ্য সমৃদ্ধ, দলিল সমৃদ্ধ আলোচনা করেছেন। আগ্রহী দর্শক তার সেই আলোচনা দেখতে পারেন। এই বিষয়ে আল কাউসারেও কয়েক কিস্তিতে মাওলানা ইমদাদুল হক হাফিজাহুল্লাহর কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে, বাংলা ভাষাভাষী পাঠকরা সেগুলোও দেখতে পারেন। সেই প্রবন্ধেও অনেক তথ্য উপাত্ত জমা করা হয়েছে। এক্ষেত্রে কেউ কেউ আবার ওই সকল ঘটনাসমূহ সামনে আনেন যেগুলোতে দেখা যায় যে কোনো নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু জানতে চেয়েছেন বা কোনো বিষয়ে পরামর্শ চেয়েছেন যেখানে পর্দা ছিল না। তো আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো পর্দাই ছিল না। পর্দার বিধান, চেহারা ঢেকে রাখার বিধান, এটা নবীজির সাথে ছিল না। এই বিষয়টা নবীজির জন্য খাস ছিল যে তার জন্য পর্দার বিধান ছিল না, কারণ নবীজি তো ছিলেন বিশ্ব নবী, নারী পুরুষ সকলের নবী, সকলের শিক্ষা দীক্ষা, তাদের একান্ত বিষয়গুলো সমাধান এবং নারীদের এমন এমন বিষয় যেগুলো শুধুই তাদের একান্ত বিষয়, সেগুলোর সমাধান সব নবীজির করতে হতো। তো নারীদের শিক্ষা দীক্ষা, নারীদের একান্ত বিষয়গুলোর সমাধান সহ আরও তাদের তালিম তরবিয়ত,
তাদের শিক্ষা দীক্ষার কাজগুলো ব্যাহত হতো যদি নবীজির তাদের সাথে পর্দার বিধান থাকতো। নারীদের চেহারা ঢেকে রাখার যে বিধান, নারীদের যেই পর্দার বিধান, এটা অন্যদের সাথে, এটা নবীজির সাথে না, নবীজির সাথে বিলকুল এই বিধানই ছিল না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই সংশ্লিষ্ট সকল হাদিস সামনে রেখে তিনি যে মন্তব্য করেছেন সেটা প্রণিধানযোগ্য। তিনি বলেন, ওয়াল্লাযী তাহাররারা ইনদানা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াহরুমু আলাইহি আন-নজর ইলাল মুমিনাতিল আজনাবিয়াত বিখিলাফি গায়রি। আমাদের মতে সঠিক কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুমিন নারীদের দিকে তাকানো বৈধ ছিল, আর এই বিধান শুধু তার জন্যই বিশেষ ছিল, অন্যদের জন্য নয়। তো নারীদের সাথে পর্দা না করার যে বিধান, এটা শুধু নবীজির সাথে খাস ছিল, অন্যদের সাথে না। যেসব ঘটনাতে দেখা যায় যে নারীরা সরাসরি নবীজির কাছে এসে কিছু জানতে চেয়েছেন, কিছু শিখেছেন, কিছু জিজ্ঞাসা করেছেন তাদের, এবং সেখানে পর্দা ছিল না, সেই ঘটনাগুলো সামনে এনে একথা প্রমাণ করতে চাওয়া যে নারীদের পর্দা নেই বা তাদের চেহারা ঢাকা আবশ্যক না, অন্যান্য গায়রে মাহরুমদের সামনেও তারা তাদের চেহারা খোলা রাখতে পারবে, এটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট বিশেষ বিধানগুলো সম্পর্কে না জানার কারণে। আশা করি দর্শকদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। মোট কথা, নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত, চেহারা ঢেকে রাখতে হবে, এটাই ইসলামের বিধান। অতএব কোনো নারী যদি কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী চলতে চায় তাহলে অবশ্যই তার চেহারা ঢাকতে হবে। পরপুরুষের সামনে চেহারা সে খুলতে পারবে না, চেহারা ঢেকে রাখতে হবে। এটা কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা, এবং যুগে যুগে ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে এটাই বুঝেছেন যে নারী চেহারা ঢেকে রাখবে, নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।